আমাদের দাবি যদি তারা পূরণ করতে না চায় তাহলে আমরা আমাদের হসপিটাল এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শাটডাউন করে দিব। আমাদের বারবার আশা দিয়ে আশাহত করা হয়েছে। আমরা এসেছি গভর্নমেন্ট ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে। আমাদের আজকে 20 দিন যাবত শান্তিপূর্ণ আন্দোলন চলছে এবং আমাদের দাবি হচ্ছে একটাই দাবি, সেটা হচ্ছে আইন কাউন্সিল। আমাদের আইন কাউন্সিল বিগত 35 বছর ধরে তারা বলছে দিবে, কিন্তু এখনো পর্যন্ত দিচ্ছে না বলে আজকে আমরা এই মাঠে নেমেছি। আমাদের দাবি আইন এবং কাউন্সিল মানছে না। এটা অনেক বড় জটিল প্রক্রিয়া, এটা 1-2 দিনে মানতে পারবে না আসলে। তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, মানছে না তারা, মানার একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়া চলমান। এজন্য যতদিন না আমাদের দাবি মানা হবে অবশ্যই এটা সময় সাপেক্ষ এবং ততদিনই আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা এখানে এসেছি সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে। আমাদের দাবি হচ্ছে আমাদের একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ আইন কাউন্সিলিং, যা আমরা বিগত 36 বছর যাবত আমরা পাচ্ছি না। 2021 সালে আমাদের একটি যে অস্থায়ী একটি দাবি আমাদের দেওয়া হয়, কিন্তু এটা এখনো পূরণ হয়নি। আমরা কোনো লিখিত আইন কাউন্সিলিং পাই নাই। তো এই জন্য আমরা আসলে এখানে আজকে এসেছি। আমাদের সচিবালয়ে মিটিং হয়েছে, তারা আমাদের আশ্বাস দিয়েছে। আর আমাদের দাবিটা ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন না দাবি পূরণ হবে। এখন আমাদের দাবি যদি তারা পূরণ করতে না চায় তাহলে আমরা আমাদের হসপিটাল এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শাটডাউন করে দিব এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করে যাব ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা ইউনানি আয়ুর্বেদিক সেক্টর 1990 সালের প্রথম যাত্রা শুরু করে, কিন্তু দীর্ঘ 35 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত তারা 1996 সালে ঘোষণা দিয়েছিল যে তারা আমাদের বিএমডিসির আদলে একটি কাউন্সিল করে দিবে, কিন্তু নানান টালবাহানার আমলাতান্ত্রিক জটিলতায় সেটা বারবার পিছিয়ে যাচ্ছে। আমরা এইবার যে 1 জুলাই থেকে আজকে প্রায় 20 দিন থেকে আমরা আন্দোলনে রয়েছি যে আমাদের পূর্ণাঙ্গ কাউন্সিল না দেওয়া পর্যন্ত আমরা আসলে ক্লাসে ফিরে যাব না। আপনারা জানেন যে প্রত্যেকটা সেক্টরই একটা করে কাউন্সিল থাকে, যেমন ধরেন যে ফার্মাসিস্ট কাউন্সিল রয়েছে, বিএমডিসি কাউন্সিল রয়েছে, সবারই কাউন্সিল রয়েছে। যে কাউন্সিলটা হচ্ছে যে তাদেরকে নিয়ন্ত্রণ করে এবং তাদের যে একটা সিস্টেম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। তো আমাদের সেটা না থাকায় আমরা পেশা জীবনে, কর্মক্ষেত্রে এবং উচ্চশিক্ষায় নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে আসতেছি। আমরা এটার জন্য যে আন্দোলনে নেমেছি, অলরেডি আমরা সচিবালয়ে এ বিষয়ে সচিব স্যারের সাথে মিটিং করেছি। তো তিনি আমাদের কাউন্সিল করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং এই সম্পর্কিত আগামী 22শে জুলাই আরও একটি মিটিং রয়েছে আমাদের স্বাস্থ্য সচিবের সাথে, এবং সেই মিটিংয়ে তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে তারা দ্রুত কাউন্সিল গঠনের মাধ্যমে আমাদেরকে এই দায় থেকে মুক্ত করবেন। তবে আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের বারবার আশা দিয়ে আশাহত করা হয়েছে। তো আমরা আর তাদের কথায় কোনো বিশ্বাসী না। যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান রেজাল্ট না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই মেডিকেল স্টুডেন্টরা 3টা মেডিকেল কলেজে প্রায় 500 শতাধিক স্টুডেন্ট তারা আন্দোলনরত অবস্থা থাকবে। অলরেডি তারা পরীক্ষা বর্জন করেছে এবং কাউন্সিল না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার জন্য জানিয়ে দিয়েছে।